নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রবিবারের মাটন। আজকে খুব তড়ক ভড়ক করে বানাবো না, একদম সাধারণভাবে বানাবো। আজ প্রায় এক সপ্তাহ যাবত না আধা কপাল আধ কপালই যেটা হয় না, খুব ব্যথা করে, এখনও খুব ব্যথা। তো সেই জন্য দেখবেন ব্যথা ট্যাথা থাকলে না মনটাও ভালো লাগে না। কী রান্না করব বুঝে পাচ্ছিলাম না। সকালে মাংস করার খুব একটা ইচ্ছে ছিল না, তো ওই মাংস ভাত হলেই একরকম একটা তরকারি দিয়ে খাওয়া যায়। তো আজকে সেই রকমই বানাবো, মাংস আর ভাত। আর খুব সাধারণ তরকারি দিয়ে বানাবো, খুব সাধারণ মশলা দিয়ে বানাবো, খুব বেশি মশলা টশলা দেবো না। তো চলুন, খালি কাটা হয়ে গেছে পেঁয়াজ। শরীর খারাপ থাকলে মনটাও ভালো লাগে না, দেখুন দেখে আপনি বুঝতে পারবেন। প্রায় 15 দিন হয়ে গেল, আমি ওই জন্য ভালো করে ভিডিওও দিতে পারছি না। এই দিকটা পুরো, এই দিক নিয়ে মাথার এইখান দিয়ে ব্যথা করছে। বসে দিয়েছি ভাত। চলুন রান্নাটা শুরু করি। বানানো হবে মাংসটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কেন ওরা যার উপরে রেখে কাটে না, সেটা ভীষণ কাঠের গুঁড়ো টুড়ো থাকে না, তো ভালো করে ধুতেই হয়। আপনাদের সাথে কথা বলছি না, এইখানটা দপ 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 করে যাচ্ছে। নিয়ে নিলাম খুন্তি। আমি একটু পেঁয়াজ পিষে নিয়েছি আগে, এই যে পেঁয়াজ নিয়েছি, আর একটু জিরে আদা পিষে নিয়েছি। কেন এখন মাথা ব্যথা করছে না, রোজ পিষে আর রান্না করা যাচ্ছে না, তাই ভাবলাম একবারে পিষে রেখে দিই। তবে আমি মাংসর সাথে পেঁপে দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আলুটা খুব একটা ভালো লাগে না, তবে পেঁপেটা জানেন একটু একটু রং ধরে গেছে, তাও খেয়ে নেবো, এতটাই ভালো লাগে আমার। পেঁপে আমার খুব ভালো লাগে, এই ছোলা দিয়ে নিরামিষ তো ভীষণ ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি একটু কাটা পেঁয়াজ দিয়ে দেবো। এমনি কাটা পেঁয়াজ দিয়ে দেখবেন দারুণ লাগে। বাটা পেঁয়াজও একটু দেব, এই যে খুব সামান্য তেল। এটা গার্লিক পেস্ট আছে, এতটাই মাথা ব্যথা করছে না, এগুলো সব কিনে নিয়ে এলাম জানেন, কালকেই এনেছি এটা। তবে এগুলো বিশেষত আমার ভালো লাগে না, সবটাই দিয়ে দিই। দেবো এটা একটু ঝাল লঙ্কা, ভালো করে হাতে করে মেখে নেন। হাতে করে ছাড়া ভালো করে মাখা যায় না। জানেন তো রসুন, এই যে এটা গার্লিক পেস্টটা, এটা কিনে এনেছিলাম কালকে। এতটাই শরীর খারাপ লাগছিল না, কিছু বাঁটতেই মন করছিল না, এটা কিনে নিয়ে এসেছিলাম। তো এটা যারা এখনও খাননি, আমি তো বলবো তারা আনবেন না, একদম বাজে, একদম বাজে, কীরকম বিচ্ছিরি একটা গন্ধ। তা আমি এই প্রথম নিয়ে এলাম এতদিনের জীবনে, এটা একদম ভালো না। এনেছি যখন তাই দিয়ে দিলাম। শরীরটা এতটাই খারাপ না, কি বলবো, ভেতরে জ্বর। বুঝতে পারছি না কেন যে আধা কপালি ব্যথা, বুঝতে পারছি না। চলো নিয়ে চলে এসছি। ভাতটা হয়ে গেছে, একটু নামিয়ে নিয়ে আগে। খুব কম তেল দিয়ে বসাবো, একদম তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু হলুদ,
দিয়ে দেবো নুন, ভালো করে ভেজে নেব। এগুলো এরপরে উঠিয়ে নেব। দিয়ে দিলাম একটু গরম মশলা, এগুলো এখানকার লোকাল জানেন। এটা বেশ জল আছে, শুকাতে একটু দেরি লাগবে, মানে কষতে দেরি লাগবে। জলটা শুকিয়ে গেছে, এরপরে জল দিয়ে দেবো। এখানে আমি বাটিতে একটু গরম জল করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আমি একদম পাতলা একটু ঝোল বানাবো। এটা আমি এখন একটু কুকারে দিয়ে দেবো। না, পেঁপেটা পেকে গেছে দেখছেন, এটা রেখে দিলে না আরও খারাপও হয়ে যাবে, খেতেও পারবো না। তার চেয়ে ভালো আমি একটুখানি তরকারি করে দিই, কি আর কিছু করার নেই। ভেবেছিলাম মাংস আর ভাত বানাবো, কিন্তু এটা বানিয়ে দিই। আর আমার বড় ছেলে না মাংস মাটন খায় না, তো ভাবছি এটাই করে দিই, এটা দিয়ে খাবে। আর একটু ভাবছি আলু বিনস বানিয়ে দেবো। তো চলুন এটা টপ করে বসে নিই, এটা একদম নিরামিষ বানাবো। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আমি পাঁচফোড়নই দিই। দিয়ে দেবো সামান্য হিং, এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দেবো নুন। এইদিকে মাংস সিটি পড়ছে, এখানে দিয়ে দেবো জিরে আর আদা বাটা, খুব সামান্য দেবো, বেশি দিলে ভালো লাগবে না। টমেটো পেস্ট ভাবছি সবটাই দিয়ে দিই, ছোট্ট একটা টমেটো ছিল। এরপরে এটা জল ঢেলে দেবো। খুব বেশি জল দেবো না, কেন পেঁপেগুলো পাকা পেঁপে না, আর আলুগুলো মোটামুটি আছে, ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটা কভার। ওটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরপরে পেঁপেগুলো দিয়ে দেবো। দেখছেন একদম গলে গেছে। একটা আলু দেখি, আলু আর পেঁপে কিছু বুঝতে পারছি না, সব এক হয়ে গেছে। এই যে এটা আলু, দুটোই সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। আজকে পেঁপের তরকারিটা একদম তৈরি হয়ে গেল। পাকা পেঁপে না, আমি ভাবলাম ভালো হবে না, দারুণ হয়েছে। ভেবেছিলাম পাকা পেঁপের তরকারিটা ভালো হবে না, বিশ্বাস করবেন না, খুব ভালো হয়েছে। আমি এতটা আশা করিনি এতটা ভালো লাগবে। তো এগুলো আমার গাছের, এখন আমি উঠালাম, একদম মানে হয়ে গেছে, মানে বীজ বীজ হয়ে যাচ্ছে। তো ভাবছি এটা একটু মশলা বানিয়ে নিই, নষ্ট করে কী লাভ বলুন, শরীর তো এমনি খারাপ, আর বলে লাভ নেই। তো চলুন এটাকে বানিয়ে নিই। এটা বানাবো মশলা বিনস ফ্রাই, মশলা আলু। এমনি এমনি আলু কেটে নিয়েছি, আর বিনসগুলো এমনি ছোট ছোট হয়েছে দেখছেন। এখানে দিয়ে দেবো তেল, এই যে এটা দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। এরপরে এটা দিয়ে দিই।
দিয়ে দেবো নুন, দেবো হলুদ। এইখানে দিলাম জিরে আর আদা, এখানে দিলাম পেঁয়াজ বাটা, আর এইখানে দিলাম টমেটো। এটা একটা গোটা টমেটো আছে, ভাবছি সবটাই দিয়ে দিই। হ্যাঁ, এটা একটু ভালো করে কষে আসলে তো হয়ে যাবে। এইখানে আমি দেব না লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা, এখানে পড়বে শুধু গোলমরিচ। এটা একটু ডিফারেন্স টাইপের হয়, খেতেও ভীষণ ভালো হয়। আরেকটা জিনিস বলে রাখি, এটা লো ফ্লেমে হবে, এর মধ্যে কোনো রকম জল দেব না, এটা ঢাকা দিয়ে দেবো। দেখিস, দেখুন এটা আমার একদম হয়ে গেছে মশালা ফ্রাই, আলু বিনস মশালা ফ্রাই। একটু আমি টেস্ট করে দেখি। একদম পারফেক্ট আছে, মনে হচ্ছে একটু নুন হলে ভালো হতো, একটু নুন দিই। এটা বসিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে পুজো করে এলাম না। আর এটা টমেটো, মানে টমেটোর যে গ্রেভিটা আছে ওইটাই সেদ্ধ হবে, টমেটো দিতে হবে একটু, মানে গ্রেভি করে। চলুন, এটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নিলাম। এরপরে সবাই তো খিদে পেয়ে গেছে, তো চলুন সবাই খেতে দিয়ে দিই। আমার জানেন তো এইরকম কানা উঁচু থালাতে ভাত খেতে ভীষণ ভালো লাগে। এগুলোতে একটু পেঁয়াজের স্যালাড করেছিলাম, এগুলো দেবো। এটা ভীষণ ভালো হয় জানেন, একদম শুকনো শুকনো হয় না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে রবিবারের মেনু। ভালো না লাগতো এতগুলো রান্না আমাকে করতে হলো, বুঝেছেন। স্নান করে আসার পর না একটু মাথাটা ঠিক লাগে, কপাল টপালগুলো একটু ঠিক লাগে, আবার কিছুক্ষণ পর শুরু হয়ে যায়। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।